আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। ভাই ও বন্ধুরা, আপনাদের দোয়ায় আমাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখছে। তো যাই হোক, আজকে আপনাদের সম্মুখে আমি একটা ভিডিও নিয়ে হাজির হইলাম। যারা নিঃসন্তান, যাদের আল্লাহ পাক সন্তান দেয় না, তাদের সন্তান আল্লাহ পাক দিবে। আমি একটা কিতাবে পাইলাম, সে কিতাব পড়ে দেখলাম আল্লাহ পাক সন্তান দিবে। তো কিতাবের নাম হইল 7 নম্বর লজ্জাতুন নেসা, আপনার 7 নম্বর খণ্ড, পৃষ্ঠা নাম্বার 955। তো এই কিতাবের মধ্যে লেখা আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়া পাঠ করে আপনারা তো আস্তাগফার আমি আপনাকে বোঝার জন্য বইলা দিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিউ ওয়া আতুবু আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এই আস্তাগফার আপনারা 7 বার পাঠ করবেন। পাঠ করে 7 বার পরে আপনারা দরুদে ইব্রাহিম পাঠ করবেন। আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করতেছি, ইনশাল্লাহ বলে দিব। যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা 11 বার পাঠ করবেন। এটা 11 বার পাঠ করার পরে আপনারা এরকম একটা তসবিহ হাতে নেবেন। একটা তসবিহ হাতে নিয়ে আপনারা ফজরের নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। সকালে ফজর নামাজ পড়া বিসমিল্লাহির রহমানির রহিম, 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 এই নিয়মে 786 বার পাঠ করে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নিয়ে ওই পানিতে এরকম করে ফু দেবেন। ফু দেওয়ার পর ওই পানিটা আপনারা সকালে পান করবেন। আপনারা ঈশার নামাজের পরে পান করবেন একদিন। তারপর এই নিয়মে আস্তাগফার 3 বার, দরুদ ইব্রাহিম 11 বার, আর বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে 101 বার পাঠ করে আপনারা পানিতে ফুদে পানিটা আপনারা পান করবেন যে পর্যন্ত আপনাদের শরীর না নড়ছে। যখন শরীর নড়ার পর আপনাদের যখন মাসিক টাসিক আপনার ধরেন যারা ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার হওয়ার পরে তখন আপনারা এরকম একটা গাছ নেবেন। এই গাছটা খুব মূল্যবান গাছ, আপনাদের সন্তান আল্লাহ পাক দিবে। এই গাছের সাথে আরেকটা গাছ নেবেন, সেই গাছের নাম থাকবে শিশু গাছ। গাছের নামটা হলো শিশু, তার মানে সন্তান আল্লাহ পাক দিবে। ওই শিশু গাছের 3টা পাতা নেবেন, এই গাছের নেবেন 4টা পাতা, এইরকম কুশি পাতা। এই 3-4টা পাতা নিয়ে এখানে 4টা, ওখানে 3টা, 7টা পাতা শেষে রস করে আপনারা মোটামুটি 7 দিন ব্যবহার করবেন, মানে পান করবেন। পান করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বেমার যদিও থাকে, হয়তো বাচ্চা হয় না 5 বছর বা 10 বছর, তাদের ক্ষেত্রে সহজে বাচ্চা ইনশাল্লাহ আল্লাহ পাক দিবে। আর যদি আপনাকে বোঝার কোনো তালতব্য হয়, আমার কমেন্ট বক্সে আমার নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। তো আশা রাখি ভিডিওটা দেখছেন, বুঝতে পারছেন। তো যাই হোক, আল্লাহ পাকের উপরে বিশ্বাস রাখবেন। আচ্ছা, এরপর প্রত্যেক নামাজের পরে আপনারা এরকম হাত আর আল্লাহর কাছে হাত উঠাবেন। হাত উঠে বলবেন, এ রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া গাফুরুর রাহিম। ও মাওলা গো, আমি খুব গুনাহগার, আমি খুব পাপী। মাওলা, তোমার দরবারে 2টি হাত আমি ভিক্ষুকের মতন তুলিয়া দিছি রে মাবুদ। ওরে মাবুদ, দয়া এবং ময়া করিয়া গো মাবুদ, তুমি আমাকে একটা সন্তান দাও। ও মাবুদ, তোমার নামে আমি 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়িয়াছি গো আল্লাহ গো, তুমি আমি যতই পাপী হই না গো মৌলা, তাও তো আমি তোমারই বান্দা। ও মৌলা, আমি যতই পাপী হই না গো মৌলা, তাও তো তোমারই নবীরই গো উম্মত। ও মৌলা, তুমি দয়া এবং মায়া করি আমি নিঃসন্তান, তুমি আমাকে একটা সন্তান দেও গো মাবুদ।
এই কথা কওয়ার মাত্র মাবুদ তো এত না বুঝ না, মাবুদ তো বুঝে। মাবুদ আপনাকে আল্লাহর তরফের থেকে একটা সন্তান ফেরেশতার দ্বারাই আপনার কালেবে আল্লাহ ঢুকিয়ে দিবে। আল্লাহকে দেখে দেখুন, আল্লাহ এত মহান, আল্লাহ এত খুশি, আল্লাহ এত মহান, আল্লাহ এত খুশি। আল্লাহকে আপনি একবার দেখে দেখুন, আল্লাহ আপনাকে সন্তান দেবে। আল্লাহর কোরআনের কথা, আল্লাহর মুখেরই কথা, যে কোনো বান্দাই আল্লাহকে একবার ডাকে, আল্লাহ তাকে 10 বার ডাকে দেওয়ার জন্য। আসলে তো আমরা নিবার জানি না। আল্লাহকে দেখে গো ভাই বন্ধুরা, আপনারা আল্লাহর কাছে চান, আল্লাহ দিবে না কেন? আল্লাহ নিশ্চয় দিবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। আর বেশি বেশি করে আল্লাহর আমল করবেন, আল্লাহর নাম গুণ গাইবেন। আল্লাহ সন্তান দিব। তারপরে গাছটি খাওয়ার পরে আমার কমেন্ট বক্সের নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে ফোন করবেন। একদিন আমি না হয় আপনাদের ওখানে যাব, আর নয় আপনারা আমাদের এখানে আসবেন। আসার পরে আমি নিয়ম পদ্ধতি ভালো করে বলে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সন্তান দিব ইনশাল্লাহ। আপনারা কমেন্ট বক্সে লিখবেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন এই ভিডিওর পরে পরবর্তীতে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আমি এসে হাজির হব। আলহামদুলিল্লাহ, খুদা হাফেজ।